রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আলী ইদা জালাসা ইলাল খাসমান, তোমার কাছে যদি দুই পক্ষের মানুষ যদি বিচার নিয়ে আসে, বিচার নিয়ে এসে কি করবে, যদি বিচার ফয়সালা করতে চায় তাহলে ফালা তাকযি বাইনাহুমা হাত্তা তাসমা মিনাল আখর কামা সামি'তা মিনাল আউয়ালি, অর্থাৎ প্রথম যেই ব্যক্তি তোমার কাছে বিচার নিয়ে এসেছে তার যেই রকম ভাবে কথা শুনেছ, দ্বিতীয় পক্ষের কথা না শোনা পর্যন্ত তুমি কি করো না, বিচার করো না। দ্বিতীয় পক্ষের কথা না শোনা পর্যন্ত তুমি কি করো না, বিচার করো না। কিন্তু আজকে আমাদের সামাজিকভাবে কি দেখা যায়, খালি কোনোভাবে একটা বিচার আসলেই হলো, মানে কোনো আর বিচার ফয়সালা নাই, কোনো তদন্ত নাই, বিচার আসলেই বাস কোনো এক পক্ষে আপনি বিচার করে ফেললেন। না, এটা হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আলী, তোমার কাছে যদি বিচার নিয়ে আসে ততক্ষণ পর্যন্ত তুমি কি করো না, বিচার ফয়সালা করো না, যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় পক্ষের কথা না শুনবে। আপনাকে মনে করেন উদাহরণস্বরূপ আমরা যেহেতু মসজিদে আসি, এবার মসজিদের কথাটাই বলি না, যে মসজিদের সভাপতিকে মনে করেন ইমাম সম্পর্কে বা মুয়াজ্জিন সম্পর্কে একটা কথা বলল, এবার আপনি তো ত্রিং বিরিং করে লাফাতে শুরু করলেন, এই মুয়াজ্জিনকে রাখা যাবে না, এই ইমামকে রাখা যাবে না। আপনি তদন্ত করা ছাড়াই আপনি কি করলেন, মসজিদ থেকে বহিষ্কার করে দিলেন। এটা কি ইনসাফ হলো? এটা কি আদল হলো? এটা কি ন্যায় বিচার হলো? না। হয়তোবা একজন আপনাকে মুয়াজ্জিন সম্পর্কে বলতে পারে, মানুষ মাত্র ভুল হতে পারে, ইমামের ভুল হতে পারে, আপনাকে গ্রামের মানুষ বলেছে, এখন আপনি তদন্ত করবেন না? তদন্ত করার আগে আপনি কি মসজিদ থেকে ইমাম মুয়াজ্জিনকে তাড়িয়ে দিলেন। এটা কি ইনসাফ হলো? না। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইনসাফ এটা অনেক বড় একটা গুণ। এই গুণের মাধ্যমে আপনি জান্নাত পেতে পারেন। আর আপনি যদি ন্যায় বিচার না করেন তাহলে এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আচ্ছা ইনসাফ, সময় যেহেতু শেষের দিকে, এই জন্য আর একটু খোলাসা করে বলি আপনাদেরকে, যে ইনসাফ মানে শুধুমাত্র কি বিচার কার্য করা, যে একজন আসলো এসে আপনাকে বিচার দিল, এটাই কি ইনসাফ বলে? না। ইনসাফ মানে কি প্রত্যেকটা ক্ষেত্রেই, অর্থাৎ আপনার যদি দুইটা ছেলে থাকে আর দুইটা মেয়ে যদি থাকে, মনে করেন যে আপনার ফ্যামিলিতে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, আপনার ফ্যামিলিতে দুইটা, আপনার ছেলে দুইটা মেয়ে। এখন আমাদের তো স্বাভাবিকভাবে ছেলেদের প্রতি একটু বেশি টান থাকে, মেয়েরা বিয়ে করে বা শ্বশুর বাড়ি চলে যায়। এবার কি করেছেন, আপনার দুই ছেলেকে, আপনি বেঁচে আছেন, আপনার দুই ছেলেকে কোনো একটা জিনিস আপনি উপহার হিসেবে দিবেন। এখন এই ক্ষেত্রে আপনি আপনার মেয়েকে দিবেন না? যদি না দেন তাহলে এটাই হচ্ছে বেইনসাফ, এটাই হচ্ছে বেইনসাফ। অথবা আপনি আপনার ছোট ছেলেকে খুব আদর করেন, খুব ভালোবাসেন, আমরা সামাজিকভাবে এটা করি, যে বড় বা মেজো বা 2-3 নম্বরে যারা আছে ওদেরকে একটু কম আমরা দেখি, কিন্তু ছোটটাকে খুব আদর করি, খুব ভালোবাসি। এখন আপনি রাতের অন্ধকারে আপনি কি করলেন, ছোট ছেলেকে একটা চেক আপনি লিখে দিলেন। এবার কি আপনার বড় ছেলেরা আছে না, মেজো ছেলেরা আছে না, তাদেরকে আপনি দিবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সেম এইরকম ঘটনা হয়েছিল। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমার অমুক ছেলেকে আমি এত টাকা উপহার দিয়েছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, তোমার কি আর কোনো সন্তান আছে, তোমার আর কি কোনো ছেলে আছে, মেয়ে আছে? তখন সেই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে রাসূল, হ্যাঁ আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, যে তুমি তাদেরকে উপহার দেবে না? মানে রাসূল বলতে চাচ্ছেন যে তোমার একটা তো ছেলে না, তোমার দুইটা ছেলে, তুমি এক ছেলেকে দিবে আর আরেক ছেলেকে দিবে না, এটা ইনসাফ হলো না, এটা ইনসাফ হলো না। এই জন্য আপনি প্রতিটা ক্ষেত্রে ইনসাফ রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে। শুধু খালি বিচারের ক্ষেত্রে আপনি ইনসাফ করবেন আর অন্য ক্ষেত্রে আপনি ইনসাফ করবেন না, এমনটা হয় না। মনে করেন যে আপনার দোকানে একজন কর্মচারী আছে, আপনার দোকানে একজন কর্মচারী আছে। এখন এই কর্মচারী আপনার সাথে বেইনসাফি করছে। কিভাবে জানেন? কিভাবে? মনে করেন যারা সাধারণ ক্রেতা আছে তারা যখন আসে তখন কথার কথা 50 টাকা কেজি আলু দিচ্ছে, সাধারণ যারা ক্রেতা আছে তাদেরকে দিচ্ছে 50 টাকা কেজি আলু। এবার তার যখন বন্ধু এসেছে অথবা
তার আত্মীয় যখন এসেছে তখন কি কিনা দামে দিয়ে দিচ্ছে, কিনা দামে দিয়ে দিচ্ছে। এখন এটা বলেন তো, এটা ইনসাফ হলো? সেই মালিককে ঠকানো হলো না? মালিককে ঠকানো হলো না? এরকম আমার জীবনে একটা কাহিনী বলি, যে আমি নিজে চাক্ষুষ প্রমাণ। একটা হোটেলে গিয়েছি খাবারের জন্য, রাত্রে এক হোটেলে গিয়েছি। এবার সেই লোকটা, যে কর্মচারী, সে আমাকে খুব ভালো করে চিনে বা আমাকে জানে বা চিনে, আমার সাথে মহাব্বত আছে। এবার খাওয়া দাওয়ার পর যখন তাকে বিলটা দিতে গিয়েছি, তখন হুজুর আপনার বিল লাগবে না, আপনার কি বিল লাগবে না, আপনি জানগা। এবার আমি তাকে বলছি যে কেন ভাই? না, আপনি হুজুর মানুষ, আপনি একটু মহাব্বত করে দিলাম। এখন বলেন, সে কি মালিককে ঠকালো না? হ্যাঁ, এটা করতে পারে যে আমার সাথে সম্পর্ক ভালো আছে, যান আপনার বিল আমি দিয়ে দিলাম, আপনার বিলটা আমি দিয়ে দিলাম, এটা করতে পারে। কিন্তু যদি আমার পক্ষ হয়ে যদি সে নিজেও যদি বিল না দেয়, তাহলে এটা কি হলো? ইনসাফ প্রতিষ্ঠা করা হলো না, এটা ইনসাফ নয়। এজন্য প্রতিটা ক্ষেত্রে ইনসাফ রয়েছে, প্রতিটা ক্ষেত্রে ইনসাফ রয়েছে। বর্তমান সময়ে আমরা যারা হুজুর আছি, হুজুরদের একটু কথা বলি। দেখেন, সামাজিকভাবে আপনাদেরকে একটা কথা বলি যে আসলেই আমরা সমাজ পরিচালনা করি। হয়তোবা এই কথাটা বলতে গেলে আপনাদের মনে হয়তোবা একটু দুঃখ লাগতে পারে, কষ্ট আসতে পারে। দেখেন, আপনাদের এই মসজিদে সময়ে দেখবেন যে একজন হুজুর এসেছে, নামাজ পড়ার পর সে বলছে দাঁড়িয়ে যে আমি মুসাফির মানুষ, আমার বাড়িতে অসুস্থ, আমি চিকিৎসা করানোর জন্য আর্থিকভাবে আপনাদের কাছ থেকে সাহায্য চাচ্ছি, আপনারা একটু সহযোগিতা করেন। আমি অমুক মসজিদে ইমামতি করতাম, অসুস্থতার কারণে আর ইমামতি করতে পারি না। এবার বলেন তো, এর দায় কে নেবে? এর দায় কে নেবে? আপনারা নেবেন? এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে আমরা, সমাজের মানুষ। আপনি প্রতি মাসে আপনার 50-60 হাজার টাকা, 1 লক্ষ টাকা না হলে আপনি চলতে পারেন না, আর আপনি মসজিদের ইমাম আর মুয়াজ্জিনকে 5000 টাকা দিয়ে রেখেছেন। তো তার যদি বড় একটা অসুস্থ হয়ে যায়, তাহলে হাত পাতা ছাড়া তো আর কোনো কায়দা নেই। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমরা প্রত্যেকটা শ্রেণীর সাথে আমরা কি করি? বেইনসাফি করি, ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে পারি না। শ্রমিকজীবী যারা রয়েছে, আমরা তাদেরকে ন্যূনতম মাসে একটা কি সম্মানে আমরা দিয়ে থাকি, কিন্তু সেই সম্মানটা এমনভাবে আমরা নির্ধারণ করেছি যে সে কি 2, 4, 5টা সন্তানকে নিয়ে ভালোভাবে একটু 3 সন্তান খেতেও পারে না। এটাই হচ্ছে বেইনসাফ। সম্মানিত উপস্থিতি, আপনার বাড়ির যে দারোয়ান, এই দারোয়ানের আপনি কি রেখেছেন? বেতন রেখেছেন আপনি 8,000, 10,000, আপনার 8 লক্ষ 10 লক্ষ মাসে না হলে আপনার চলে না, আর আপনার সেই দারোয়ানের 8-10 হাজার টাকা করে কিভাবে চলে? সম্মানিত উপস্থিতি, এই জন্যে এটা হচ্ছে বেইনসাফ, এটা হচ্ছে ন্যায়পরায়ণতা নয়, এটা হচ্ছে ন্যায় বিচার নয়। এই জন্যে আপনি বিচার করার সময় আপনি যার বিচার করছেন সেই জায়গায় আপনি উপস্থিত থেকে আপনি বিচার করবেন। মনে করেন যে আপনার দারোয়ানের আপনি বিচার করছেন কিভাবে? আপনি গাড়ি নিয়ে এসেছেন রাত্রিবেলায়। এবার আপনার দারোয়ান গেটটা খুলতে একটু সময় লেগেছে, 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট কি একটু সময় লেগেছে। এবার 2-3 মিনিট আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, অথচ আপনার বাড়ির অন্য কাজে সে ব্যস্ত। আপনি হয়তো বা রাত্রি 11টা, 11:30, 12টায় এসেছেন, আপনার দারোয়ান সেই সময় আপনার বাড়ির অন্য একটা কাজে ব্যস্ত। এখন সেই কাজটা সেরে আসতে 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট সময় লেগেছে। এবার কি করলেন? আপনি ঢুকে বাস 2-4 থাপ্পড় আপনি কি মেরে দিলেন। আপনি কি করলেন? এটা ইনসাফ করলেন? আপনি ন্যায় বিচার করলেন? এখন আপনাকে সেই জায়গায়, দারোয়ানের জায়গায় থেকে আপনাকে ভাবতে হবে, সেই জায়গায় যদি আমি থাকতাম আর অন্য মানুষ যদি আমার সাথে এই ব্যবহারটা করত, তাহলে আমার কেমন লাগতো। সম্মানিত উপস্থিতি, এই জন্যে বলছিলাম যে ন্যায় বিচার করা, ইনসাফ প্রতিষ্ঠা করা। অনেক ক্ষেত্রে আমরা অনেক ভালো কাজ করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, হজ করেছি, যাকাত দিই, মানুষকে সাহায্য সহযোগিতা করছি, কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা একেবারে পিছন কাতারের লোক। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ একটা হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। সেই হাদিসটা কি?
কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। অর্থাৎ আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আমরা যারা এখানে আছি প্রত্যেকেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, এবং প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন নিজ নিজ দায়িত্ব সম্পর্কে। আপনি যদি মসজিদের সভাপতি সেক্রেটারি হন, তাহলে মসজিদের যাবতীয় বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করবে, তুমি ইমাম মুয়াজ্জিনের বেতন দিয়েছো, সেই ইমাম মুয়াজ্জিনের বেতন দিয়ে সে চলতে পারত কিনা জিজ্ঞাসা করবে। আপনি মসজিদের সভাপতি সেক্রেটারি হয়েছেন, আপনার সমাজের মানুষ কয়টা মানুষ সালাত আদায় করছে আর কয়টা করে না, এই ক্ষেত্রে আপনি কতটুকু ভূমিকা পালন করেছিলেন আপনাকে জিজ্ঞাসা করবেন। শুধুমাত্র মসজিদের খাতা কলম নিয়ে লিখছেন আর বসে থাকছেন, এটা হবে না। আপনি সমাজের মেম্বার, চেয়ারম্যান, আপনার ইউনিয়নের যত মানুষ ভালো কাজ করছে সেক্ষেত্রে আপনার যে এরকমভাবে দৃষ্টি থাকবে, অনুরূপভাবে আপনার ইউনিয়নের যত মানুষ খারাপ কাজের পথে চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিরত রাখার চেষ্টা করতে হবে। যদি না করেন তাহলে আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। ফ্যামিলিগতভাবে আমরা যারা পিতা আছি প্রত্যেক পিতায় আমরা দায়িত্বশীল। নিজেদের সন্তান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, নিজের মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করবেন, নিজের স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করবেন। অর্থাৎ আমি পিতা হয়ে আমার ছেলেটাকে একটা বড় ফোন দিয়ে বাস ছেড়ে দিয়েছি, আমি কোনো খোঁজ খবর নিচ্ছি না, না, এটা দায়িত্বশীলের পরিচয় নয়, এটা দায়িত্বশীলের পরিচয় নয়। আপনার মেয়েটাকে ভার্সিটি দিয়েছেন, আপনি কোনো খোঁজ খবর নেন না কোন ছেলের সাথে সে পার্কে ঘোরাঘুরি করছে, এক্ষেত্রে আপনি অবগত নন, আপনি দায়িত্বশীল হিসেবে প্রকৃত দায়িত্বশীল নন। সম্মানিত উপস্থিতি, এই জন্যে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা দায়িত্বটা আমরা পালন করি, তাহলে একটা সমাজ সুশৃঙ্খলভাবে চলতে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন।